এবারের বিপিএলে অদম্য বসুন্ধরা কিংস। 11 ম্যাচের মাত্র একটিতে রয়েছে তাদের হারের রেকর্ড। মুন্সিগঞ্জে এদিন চট্টগ্রাম আবাহনীকে কোনো পাত্তাই দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমনের পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দরিয়েলটন। লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করতে বেশিক্ষণ সময় নেয়নি অস্কার ব্রুজনের দল। প্রথম গোলের 10 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল আদায় করেন কিংস অধিনায়ক রবসন। ম্যাচের 19তম মিনিটে রাকিব হোসেনের গোলে উল্লাসে মাতে কিংসের সমর্থকরা। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত গোল আদায় করে ব্যবধান আরও বাড়ান জাতীয় দলের উইঙ্গার। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন উজবেকিস্তানের আশরর গাফুরভ। গোল করে রোনালদোর ট্রেডমার্ক সিউ সেলিব্রেশনে নজর কাড়েন এই মিডফিল্ডার। 4-0 গোলে এগিয়ে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে নেমে বসুন্ধরাকে কিছুটা চাপে রাখার চেষ্টা চালায় বন্দরনগরীর দলটি। তবে 53 মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। ম্যাচের পঞ্চম গোলটি করে নিজের জোড়া গোল পূরণ করেন রাকিব। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্লু পাইরেটস। 5-0 গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। এদিকে দুয়ে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগটা কাজে লাগাতে পারেনি ঢাকা আবাহনী। গোপালগঞ্জে ফোর্টিস এফসির বিপক্ষে হারতেই বসছিল তারা। তবে প্রথমার্ধে কোনো দলই পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। গোলশূন্য সমতায় প্রথমার্ধের পর হারসিন বালিনের গোলে প্রথম লিড নেয় ফোর্টিস। দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকে জয়ের খুব কাছেও চলে গিয়েছিল ফোর্টিস। তবে ম্যাচে যোগ করার সময় গোল করে হারের লজ্জা থেকে আবাহনীকে বাঁচান কর্নেলিয়াস স্টুয়ার্ট। 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে 6 বারের শিরোপাধারীরা। তাদের সঙ্গে শীর্ষে থাকা কিংসের ব্যবধান দাঁড়িয়েছে 9 পয়েন্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।